হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আজকে মা বাবা কেউ বাড়ি নেই, বুনুকে আমার কাছে ছেড়ে দিয়েছে। বুনুর আমার 6 মাস পূর্ণ হলো। কেমন লাগছে দেখো, বুনুকে না আমি সাজিয়ে দিয়েছি। দেখেছো, খেলতে খেলতে ওটাকে ফেলে দিচ্ছে। ধারে আসলে যদি পড়ে যায়, খুব ভয় লাগছে। তার উপরে এখানে দুটো কাক ভীষণ জ্বালাচ্ছে। এই কাকগুলোকে না তাড়ালেই নয়। এদিকে মা বলে গেছে যেন পটের জলগুলো ভালো থাকে, ওই পাশে মাছ আছে, তাও সেই কাকগুলো আসবে। কি করি বলো তো, ছোটাছুটি করছি, তার মধ্যে বুনু রয়েছে। বুনু আবার একটু হামাগুড়ি দিতে শিখে গেছে। এখন ওই দেখো, ওটা ফেলে দিয়ে ও এখন এগিয়ে আসছে। ওকে যদি তাড়াতাড়ি না দিই ও পড়ে যাবে, আর খুব ব্যথা লাগবে। একটুও কথা শুনে না, জানো তো। আমার বুনুটা খুব দুষ্টু। আর আমি যখন মাকে বললাম তুমি ওকে আমার কাছে রেখে যাবে, ও তো প্রচুর দুষ্টুমি করবে। মা বললো কিচ্ছু করবে না, তুই বড় দিদি না, বুনুকে শাসন করবি। আমার শুনে কথাটা খুব ভালো লেগেছে বন্ধুরা। আচ্ছা, দেখো বুনু আবার ফেলে দিয়েছে। আমি অনেক হাঁপিয়ে গেছি, আমার আর ভালো লাগছে না, ভীষণ ঘুম পাচ্ছে আজকে। আসলে ভোরবেলা উঠেছি 6টার সময়, মা বুনুকে রেখে চলে গেছে। আমার তো এখন এত ঘুম পাচ্ছে, আমি কাকগুলোকে তাড়াতে তাড়াতে আরো হাঁপিয়ে গেছি। আর জানো তো কি বিভৎস গরম পড়েছে, বারান্দাটায় একটু ঠান্ডা হাওয়া আসছে। আমি একটু শুয়ে নি, বুঝছো, ঘুম পাচ্ছে। রূপকথার দেশগুলো বুঝি এরকম হয়? কি সুন্দর চারিপাশটা, কতটা কালারফুল। আর আমি দেখো কি সুন্দর একটা চাদরে ভেসে ভেসে যাচ্ছি। আমাদের পৃথিবীতে তো এরকম কিচ্ছু নেই। এখানে কত সুন্দর। এখানে যে রানীমা, রানীমা আমাকে ডেকেছে দেখার জন্য যে তার কোনো একটা বিপদ হয়েছে। আমাকে বলেছে আমি নাকি পারবো সেই বিপদ থেকে উদ্ধার করতে। তাই তো সেই রূপকথার দেশে নিয়ে এসেছে আমাকে। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু এখানেও বিপদ আছে। এখানে একটা চুড়েল বাস করে। চুড়েলটা সবাইকে জ্বালাতন করে, তাই তো রানীমা আমাকে ডেকেছে। চলো আগে গিয়ে দেখি রানীমা কি বলে। জানো তো, আমার এই রূপকথার দেশ খুব ভালো লাগছে, আর এই চাদরে চড়েও খুব ভালো লাগছে। দেখেছো, সামনে কিন্তু এই নদী, এই নদীটাকে পার করতে হবে। এর আশপাশেই কিন্তু চুড়েলটা থাকে। আমি না, ভয় লাগছে এখন, জানো তো। চুড়েলটা যদি চলে আসে, রানীমার কাছে পৌঁছতেই না দেয়। এই দেখো সেই চুড়েলের কুটি, এখানে চুড়েল রান্না বান্না করে আর খায়। বাবা, কিরকম ভয় লাগছে এখান দিয়ে যেতে। যাক বাবা, বেঁচে গেছি। ওই তো রাজমহল, চুড়েলটা মনে হয় আমাকে দেখেনি। আচ্ছা, রানীমা যে চাদরটা দিয়েছিল, হয়তো সেই কারণেই টের পায়নি আমাকে। নমস্কার রানীমা। পিছনে 5টা পাখি আছে, ওদের কাছে জাদুর কাঠি আছে, ওটাকে তোমাকে নিতে হবে। তুমি চলে যাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ বন্ধুরা। রানীমা যেভাবে বলেছিল আমি তো সেভাবেই চলে এসেছি।
এই জাদুর কাঠির জন্য আমি মৎস্যকন্যা হয়ে গেছি। আমি দেখো জলের তলায় আছি, এখান থেকে আমাকে পার হতে হবে। পার না করতে পারলে তো অনেক বিপদ হয়ে যাবে। অনেক বিপদের এখানে ফাঁদ পাতা আছে। শুনেছি চোরেল নাকি এর ভেতরে অনেক ফাঁদ পেতে রেখেছে, সবকিছু আস্তে আস্তে সে দখল করতে চাইছে। রানীমার কিছু কিমতি জিনিস তার কাছে চলে গেছে, তাই তো রানীমা আমাকে ডেকেছে। চলো দেখি আমরা এটা পার করতে পারি কিনা। যদি আমি এটা পার না করতে পারি, আমি তো এখান থেকে বেরোতেই পারবো না। তারপরে আমি কি সারা জীবনে না মৎস্যকন্যা হয়ে থাকবো? না না বাবা, আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। আমার তো এবার খুব টেনশন হচ্ছে। আমি তো এরকম জলের মধ্যে কখনো থাকিনি। দেখো দেখো কত সুন্দর মাছ, দেখতেও খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে রূপকথা দেশে থেকে যায়, কিন্তু না, আমাকে তো বাড়ি ফিরতে হবে। আমার মা আছে, ভাই আছে, বোন আছে, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পার করে বাড়ি ফিরে যেতে হবে। এই হচ্ছে সেই চুড়েলের ঘর, যেটা খুব ভয়ানক। দেখেছো কত বড় একটা হাঁড়ি, এর মধ্যে মানুষ ধরে ধরে ও রান্না করে খায়। এখানে সবাইকে, গ্রামের সবাইকে ও এরকম করেছে। তাই তো রানীমা আমাকে ডেকে পাঠিয়েছে, যদি রানীমার কোনো উপকার হয়। কিন্তু রানীমা যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করেছি। চলো চলো চলো, তাড়াতাড়ি রানীমার কাছে বিদায় নিয়ে আমি বাড়ি চলে যাই। রানীমা, এটা তোমার জাদুই কাঠি, আমি এবার বাড়ি চললাম। আমাকে এবার না খুব সাবধানে যেতে হবে। চুড়েল কখন কি করে বসে ভীষণ ভয় লাগছে। এই হচ্ছে চুড়েলের, বাপরে, এই দেখো চুড়েল, ও ঠিক টের পেয়ে গেছে মনে হয়। এবার কি হবে? ও তো আমার পিছু নিচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে, আমাকে যে করে হোক বাঁচতে হবে। কি করি আমি এখন? ও তো আমাকে যেতেই দেবে না। যা, আমি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, আমাকে যে করে হোক ওর হাত থেকে বাঁচতে হবে। ও বুঝে গেছে যে আমি জাদুই কাঠি পেয়ে গেছি। এখন কি হবে? ও ঠিক আমার পিছু নিয়েছে, আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। কিছু কিছু স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হতে পারে। বন্ধুরা, আজকে স্বপ্নটা খুব সুন্দর ছিল।